আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি উহুদ যুদ্ধ নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীদের সমবেত হওয়ার সূচনা। উল্লেখিত ঘটনা আকস্মিকভাবে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত সাহাবারা, যারা যুদ্ধের শুরুতে প্রথম কাতারে ছিল, তাদের পরিবর্তিত পরিস্থিতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান শোনার অল্পক্ষণের মধ্যেই তারা ছুটে এসেছিলেন। তারা চেষ্টা করেছিলেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যক্তিসত্তার ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু এসব সাহাবা তার কাছে পৌঁছার আগেই তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ততক্ষণে 6 জন আনসার সাহাবী শহীদ হয়ে গেছেন। সপ্তম আনসার সাহাবী আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ঢলে পড়লেন। হযরত সাআদ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণ প্রচেষ্টায় মুশরিকদের হামলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। সাহাবীরা এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য প্রতিরোধ যুদ্ধ শুরু করলেন। পৌঁছে নিজেদের শরীর হাতিয়ার দিয়ে নিরাপত্তার বলয় গড়ে তুললেন এবং শত্রুদের জোড়াতোড়া হামলার প্রতিরোধ অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ছুটে এসেছিলেন তার ওহীর সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে হিব্বান তার গ্রন্থে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহরক্ষী ছাড়া অন্য সবাই তাকে অবস্থানস্থলে রেখে যুদ্ধ করতে সামনের কাতারে চলে গিয়েছিল। গেরোয়ের দুর্ঘটনার পর সর্বপ্রথম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক তাকে রক্ষার জন্য লড়াই করছে। আমি মনে মনে বললাম, আপনার নাম তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার উপর আমার বাবা মা কোরবান হোক। এ সময় হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়ুই পাখির উড়ার মতো দ্রুত গতিতে ছুটে আমার কাছে আসেন। আমরা উভয়ে দৌড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গেলাম। সেখানে দেখলাম হযরত তালহা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে আড়াল হয়ে পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভাইকে তোলো, সে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা পৌঁছে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক জখম হয়ে গেছে। দুটি কড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের নিচের চেহারায় গেঁথে গেছে। আমি সেগুলো বের করতে চাইলাম। আবু উবাইদা বললেন, আল্লাহর ওয়াস্তে এগুলো আমাকে বের করতে দিন। এরপর তিনি দাঁত দিয়ে একটি কড়া কামড়ে ধরে ধীরে ধীরে বের করতে লাগলেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা কম পান। শেষ পর্যন্ত তিনি একটি কড়া বের করলেন। এতে হযরত আবু উবাইদা নিচের মাড়ির একটি দাঁত ভেঙে পড়ে। দ্বিতীয় কড়াটি আমি বের করতে চাইলাম, কিন্তু আবু উবাইদা বললেন, আবু বকর, আল্লাহর ওয়াস্তে আমাকে বের করতে দিন। এরপর তিনি দ্বিতীয় কড়াটিও ধীরে ধীরে টেনে বের করলেন। এতে তার নিচের মাড়ির আরেকটি দাঁত ভেঙে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভাই তালহাকে সামলাও, সে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এরপর আমরা হযরত তালহার প্রতি মনোনিবেশ করি। তার দেহে 10টিরও বেশি আঘাত লেগেছিল। হযরত তালহা সেদিন কিরূপ বীরত্ব ও আত্মত্যাগ ও সাহসিকতার সাথে লড়াই করেছিলেন তা এতেই বোঝা যায়। সেই সংকট মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদিত প্রাণ সাহাবীদের একটি দল এসে পৌঁছে। তারা হলেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাইয়িব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাহাল ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক ইবনে সিনান, হযরত আবু সাঈদ খুদরি এর পিতা, হযরত উম্মে উমারা নাসায়াব বিনতে কাআব মাযনিয়া, হযরত কাতাদা ইবনে নু'মান, হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাতিব ইবনে আবু বালতাআ এবং হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের উপর মুশরিকদের চাপ বৃদ্ধি। এদিকে প্রতি মুহূর্তে শত্রুদের সংখ্যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারদিকে বৃদ্ধি পাচ্ছিল। ফলে তাদের হামলা কঠিন হচ্ছিল। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গর্তের ভিতর পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেলেন। আবু উমর ফাসেক মুসলমানদের ক্ষতি করতে এ ধরনের কয়েকটি গর্ত খনন করে রেখেছিলেন। গর্তে পড়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরলেন এবং হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তাকে কোলে তুলে নিয়ে তবেই তিনি সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হলেন। নাফি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি মুহাজির সাহাবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, উহুদ যুদ্ধে আমি হাজির ছিলাম। আমি লক্ষ্য করলাম চারদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তীর নিক্ষিপ্ত হচ্ছিল। তিনি তীরের মাঝখানে রয়েছেন। সেসব তীর তার দিকে ঘিরে থাকা সাহাবীরা প্রতিরোধ করছিলেন। আমি আরও লক্ষ্য করলাম আব্দুল্লাহ ইবনে শাহাব জুহরি বলেছিলেন, বলো মুহাম্মদ কোথায়? এবার আমি থাকবো অথবা সে থাকবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই পার্শ্বে ছিলেন। তার কাছে সে সময় অন্য কেউ ছিল না। ইবনে শাহাব সামনে এগিয়ে গেলে সাফওয়ান তাকে ভৎসনা ও তিরস্কার করে। জবাবে ইবনে শাহাব বলল, আল্লাহর শপথ, আমি তাকে দেখতেই পাইনি। আমাদের দৃষ্টি থেকে তাকে হেফাজত করা হয়েছে। এরপর আমরা চারজন প্রতিজ্ঞা করলাম বেমালুম তাদের হত্যা করব, কিন্তু আমরা তাদের পর্যন্ত পৌঁছাতে পারিনি। অভূতপূর্ব আত্মত্যাগ ও সাহসিকতা। এ সময় মুসলমানরা এমন অসাধারণ বীরত্ব ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন যার উদাহরণ ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বুক টান করে দাঁড়ান। তিনি বুক উপরে তুলে ধরতেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুদের নিক্ষিপ্ত তীর থেকে রক্ষা করতে পারেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদ দিন সর্বসাধারণ মুসলমান পরাজিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না এসে এদিক ওদিক ছুটে পালাচ্ছিল। হযরত আবু তালহা একটি ঢাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে প্রতিরোধের ব্যূহ গড়ে তোলেন। তিনিই ছিলেন দক্ষ তীরন্দাজ, নিপুণ হাতে তীর নিক্ষেপ করতেন। সেদিন তিনি 2টি অথবা 3টি ধনুক ভেঙে ফেলেছিলেন। পাশ দিয়ে কেউ তৃণ নিয়ে অতিক্রম করতে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এগুলো আবু তালহাকে দাও। তিনি লোকদের প্রতি মাথা উঁচু করে তাকালে আবু তালহা বলতেন, আমার মা এবং বাবা আপনার উপর কোরবানি হন, আপনি মাথা উঁচু করে তাকাবেন না।
এতে আপনার পবিত্র দেহে তীর বিদ্ধ হতে পারে। আমার বুক আপনার বুকের সমান রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঢাল দিয়ে আত্মরক্ষা করছিলেন। তিনি ছিলেন দক্ষ তীরন্দাজ। তিনি তীর নিক্ষেপের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা উঁচু করে দেখতেন তা কোথায় গিয়ে পড়েছে। আবু দুজানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে তার দিকে মুখ করে দাঁড়িয়ে নিজের পিঠকে ঢাল বানিয়ে দেন। শত্রুদের নিক্ষিপ্ত তীর তার পিঠে এসে বিঁধছিল। তিনি একটুকু নড়াচড়া করছিলেন না। হযরত হাতেব ইবনে আবু বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা ইবনে আবু অক্কাসের পিছু নেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল। হযরত হাতেব ইবনে আবি বালতায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে প্রচণ্ড শক্তিতে উতবাকে আঘাত করেন, যাতে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। হযরত হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার তরবারি এবং ঘোড়া কবজ করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নিজের ভাই উতবাকে হত্যা করতে অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু আগ্রহ পূরণের জন্য তিনি সফল হতে পারেননি, বরং এই সৌভাগ্য হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেন। হযরত সাখাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জাতবাজ তীরন্দাজ ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মরণের বায়াত করে এরপর অত্যন্ত বীর বিক্রম মুশরিকদের প্রতিরোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তীর নিক্ষেপ করছিলেন। হযরত কাতাদা ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধনুক থেকে এত তীর নিক্ষেপ করছিলেন যাতে ধনুকের এক কিনারা ভেঙে গিয়েছিল। সে ধনুক পরে হযরত কাতাদা ইবনে নু'মান নিয়েছিলেন এবং সেটা তার কাছেই ছিল। সেদিন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এমন আঘাত লেগেছিল যাতে চোখের চেহারার উপর ঢাল এসে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাত সেই চোখের কাঁটায় প্রবেশ করিয়ে দেন। পরবর্তী সময়ে দুটি চোখের মধ্যে সেই চোখটি সে বেশি সুন্দর দেখত এবং সেটির দৃষ্টি ছিল অধিক প্রখর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে করতে মুখে প্রচণ্ড আঘাত পেলেন। তার সামনের মাড়ির দাঁত ভেঙে গেল। তিনি 20-22টি আঘাত পেয়েছিলেন। এসব আঘাতের কিছু তার পায়েও লেগেছিল, যাতে তিনি খোড়া হয়ে গিয়েছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রক্ত চুষে পরিষ্কার করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, থুতু ফেলে দাও। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি থুতু ফেলব না। এরপর ফিরে গিয়ে তিনি লড়াই করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চায় তবে সে যেন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। এরপর তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধে মুসলমান মহিলারাও ভূমিকা পালন করেছিলেন। তাদের ভূমিকাও এক অনন্য ছিল। মহিলা সাহাবী হযরত উম্মে উমাইরা নুসাআবা বিনতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহা অভূতপূর্ণ কৃতিত্বের পরিচয় দেন। তিনি কয়েকজন মুসলমানের মধ্য থেকে লড়াই করতে করতে ইবনে কুমার সামনে গিয়ে পৌঁছেন। ইবনে কুমাআ তলোয়ার দিয়ে সজোরে আঘাত করলে তার কাঁধে জখম হয়। তিনিও তলোয়ার দিয়ে ইবনে কুমাআকে কয়েকবার আঘাত করেন, কিন্তু সে পাপিষ্ঠ বর্ম পরিহিত থাকায় বেঁচে যায়। হযরত উম্মে উমাইয়া লড়াই করতে করতে 12টি আঘাত প্রাপ্ত হন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইবনে কুমা এবং তার সাথীদের উপর্যুপরি হামলার প্রতিরোধ করেন। তার হাতেই ছিল ইসলামী বাহিনীর পতাকা। শত্রু সৈন্যরা তার ডান হাত এমন জোরে তলোয়ার মারে যাতে তার ডান হাত কেটে যায়। এরপর তিনি বাম হাতে পতাকা তুলে ধরেন, কাফের বাহিনীর সামনে স্থির অবিচল থাকেন। অবশেষে তার বাম হাত কেটে যায়। তখন তিনি হাঁটুতে ঢেস দিয়ে বুক ও ঘাড়ের সাহায্যে পতাকা ঊর্ধ্বে তুলে ধরেন। এমত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। তার হত্যাকারী ছিল ইবনে কুমা। এই দুর্বৃত্ত হযরত মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেছিল। হযরত মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মিল ছিল। হযরত মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ইবনে কুজামা মুশরিকদের কাছে গিয়ে চিৎকার করে ঘোষণা করে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহীদ হওয়ার খবর এবং তার প্রতিক্রিয়া। ইবনে কুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিহত হবার খবর ছড়িয়ে দিলে মুহূর্তে তা মুসলমান ও মুশরিকদের কাছে পৌঁছে যায়। এটা ছিল সেই নাজুক মুহূর্ত যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে মুশরিকরা ঘেরাও করে মাঝে যুদ্ধরত সাহাবাদের মনোবল ভেঙে যুদ্ধের সংকল্প শিথিল হয়ে পড়ে। তাদের যুদ্ধ সারিগুলো উতাল পাতাল হয়ে অনেকটা বিশৃঙ্খলার শিকার হয়। হামলায় ছুটে কিছুটা কমে আসে, কেননা মুশরিকরা ভেবেছিল তাদের আসল উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। অতএব বহু সংখ্যক মুশরিক হামলা বন্ধ করে দিয়ে মুসলিম শহীদদের লাশ বিকৃত করতে শুরু করে। যুদ্ধ পরিস্থিতির উপর মুসলমানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হযরত মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। তিনি অবিচলতার সাথে দৃঢ়পদে লড়াই করেন। সেখানে উপস্থিত অন্য কয়েকজন সাহাবীও অতুলনীয় বীরত্ব ও সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তুলে পাল্টা আক্রমণ শুরু করেন। অবশেষে এ ধরনের সম্ভাবনা দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কাতার চিরে সাহাবাদের কাছে যাওয়ার জন্য পথ তৈরি করে নিতে পারবেন। অতএব তিনি সাহাবাদের নিরাপত্তার বলয়ে প্রবেশের উদ্দেশ্যে পা বাড়ান। এ সময় প্রথমে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনে পেলেন। আনন্দে চিৎকার করে তিনি বলেন, ওহে মুসলমানেরা, তোমাদের জন্য সুসংবাদ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। তিনি তাকে চুপ করার ইঙ্গিত দেন যাতে মুশরিকরা তার অবস্থান সম্পর্কে জানতে না পারে। কিন্তু মুসলমানেরা তার ডাক শুনে ফেলেছিল, ফলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে শুরু করে। ধীরে ধীরে প্রায় ৩০ জন সাহাবা হাজির হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের ঘাটিতে মুসলমান শিবিরের দিকে যেতে শুরু করেন। তিনি শিবিরে গিয়ে পৌঁছলে মুশরিকরা মুসলমানদের ঘেরাওয়ের মাঝে নেওয়ার যে কাজ শুরু করেছিল সেটা ব্যর্থ হয়ে যায়। এ কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তন ব্যর্থ করে দিতে প্রাণান্তকর প্রয়াস চালায়। কিন্তু তিনি হামলাকারীদের ভিড় ঠেলে শিবিরে ফেরার রাস্তা করে নেন। এ সময় ওসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুগীরা নামে এক দুর্বৃত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগ্রসর হয়ে বলল, হয়তো আমি থাকব, না হয় সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মোকাবেলার উদ্দেশ্যে থেমে যান, কিন্তু সে সুযোগ হয়নি, কেননা তার ঘোড়া একটি গর্তে পড়ে যায়। ইত্যবসরে হযরত হারেস বিন শাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে সামনে এগিয়ে গিয়ে তার পায়ে তলোয়ারে প্রচণ্ড আঘাত করে তাকে বসিয়ে দেন। এরপর তাকে হত্যা শেষ করে অস্ত্র তুলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছান। এরই মধ্যে এক মক্কি ঘোড়সওয়ার
আব্দুল্লাহ ইবনে জাবেরের ঘুরে এসে হারেস ইবনে শেম্মা এর কাঁধে তলোয়ার দিয়ে আঘাত করে, কিন্তু মুসলমানরা দৌড়ে এসে তাকে তুলে নেন। পরক্ষণে মাথায় লাল পট্টি পরিহিত আবু দুজানা আব্দুল্লাহ ইবনে জাবেরের উপর ঝাঁপিয়ে পড়ে তলোয়ারের আঘাত হানেন, যাতে তার মাথা উড়ে যায়। কুদরতের কারিশমা দেখুন, এই ধরনের জীবন মরণ যুদ্ধের মধ্যেও মুসলমানদের চোখ ঘুম পাচ্ছিল। পবিত্র কোরআনের বাণী অনুযায়ী এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত প্রশান্তির নিদর্শন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের বিভীষিকাময় যুদ্ধের সময় যাদের ঘুম পাচ্ছিল, আমিও তাদের একজন। ঘুমের ঝুঁকে কয়েকবার আমার হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছিল। অবস্থা এমন হয়েছিল যে তরবারি পড়ে যাচ্ছিল আর আমি তা তুলে নিচ্ছিলাম। একাধিকবার এরকম হয়েছিল। মোট কথা, একরকম প্রাণপণ প্রচেষ্টায় মুসলমানদের এই ছোট্ট দল সুশৃঙ্খলভাবে পাহাড়ের ঘাটিতে অবস্থিত শিবিরে যেয়ে পৌঁছে এবং অবশিষ্ট সৈন্যদের জন্য সুরক্ষিত শিবির পর্যন্ত পৌঁছানোর পথ করে দেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রণকৌশলের সামনে খালিদ ইবনে ওলীদের রণকৌশল ব্যর্থ হয়ে যায়। উবাই ইবনে খালফকে হত্যা। হযরত ইবনে ইসহাক বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটিতে পৌঁছার পর উবাই ইবনে খালফ একথা বলে সামনে অগ্রসর হলো, মুহাম্মদ কোথায়? হয়তো আমি থাকবো অথবা সে থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কেউ কি তার উপর হামলা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে আসতে দাও। এই দুর্বৃত্ত কাছে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হারেস ইবনে শেম্মা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে ছোট্ট একটি বর্শা নিয়ে তাকে ঝটকা মারেন। তখন লোকজন এমনভাবে এদিকে ওদিকে ছটকে যায়, যেমন গায়ে মাছি বসলে উট একটুখানি ঝাঁকুনি দিলে মাছি উড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর উবাইয়ের মুখোমুখি গমন করেন। তিনি শিরোনার্থ ও বর্মের মাঝখানের কণ্ঠনালীর কাছে একটুখানি জায়গা খালি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থান লক্ষ্য করে বর্শা নিক্ষেপ করেন। এতে উবাই ঘোড়া থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে কুরাইশদের কাছে ফিরে যায়। তার গলার কাছে সামান্য ছিঁড়ে গিয়েছিল, কোনো বড় আঘাত ছিল না, রক্ত বেরোয়নি। তবুও সে চিৎকার করে বলতে লাগলো, আল্লাহর শপথ, মুহাম্মদ আমাকে হত্যা করেছে। লোকেরা তাকে বলল, কি বাজে বকছ? তোমার তো আঘাত তো তেমন গুরুতর নয়। সামনে আঁচড় লাগার মতো দেখা যাচ্ছে। উবাই বলল, মুহাম্মদ মক্কায় আমাকে বলেছিল আমি তোমাকে হত্যা করব। কাজে আল্লাহর শপথ, সে আমার উপর থুতু নিক্ষেপ করলেও আমার প্রাণ চলে যেত। পরিশেষে আল্লাহর এই দুশমন মক্কায় ফেরার পথে সায়েফ নামক জায়গায় মারা যান। আবুল আসওয়াদ হযরত উরওয়াহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, উবাই ষাঁড়ের মতো চিৎকার করতে করতে বলতো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমার যে কষ্ট হচ্ছে, সে কষ্ট যদি জিল মাজায়ের অধিবাসীদের হতো, তাহলে তারা সবাই মরে যেত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের দিকে ফিরে যাওয়ার সময় একটু উঁচু জায়গা দিয়ে উঠতে পারছিলেন না। একে তো তার দেহ ছিল ভারী, দ্বিতীয়ত তিনি দুটো বর্ম পরিধান করেছিলেন। তাছাড়া তিনি ছিলেন মারাত্মক আহত। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে বসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে তুলে দাঁড়িয়ে যান। এভাবে তিনি
চাতলের উপর ওঠেন। এরপর তিনি তালহা নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছেন বলে বর্ণনা করেন। মুশরিকদের সর্বশেষ হামলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটির ভেতর নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার পর মুশরিকরা মুসলমানদের পরাস্ত করতে সর্বশেষ চেষ্টা চালায়। ইবনে ইসহাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটির ভেতরে চলে যাওয়ার পর আবু সুফিয়ান ও খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুশরিকদের একটি ছোট্ট দল উপরে ওঠার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, ওরা যেন উপরে উঠতে না পারে। এরপর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুহাজির সাহাবা নিয়ে যুদ্ধ করে ওদের পাহাড়ের নিচে নামিয়ে দেন। জামে উমুবি গ্রন্থে উল্লেখ রয়েছে, মুশরিকরা উপরে উঠতে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাআদকে বলল, ওদের পেছনে ঠেলে দাও। তিনি বললেন, আমি একা কিভাবে তা পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার কথাটা উচ্চারণ করেন। পরে হযরত সাআদ তার তৃণ থেকে একটি তীর বের করে এক শত্রুর প্রতি নিক্ষেপ করলে সে ওখানে নিহত হয়। হযরত সাআদ বলেন, এরপর আমি সেই তীর আরেকজনের প্রতি নিক্ষেপ করি, সেও জাগাতে প্রাণ ত্যাগ করে। সেই তীর নিক্ষেপে আমি আরেকজনকে হত্যা করলাম। এরপর মুশরিকরা নিচে নেমে যায়। আমি বললাম, একটি বরকত সম্পূর্ণ তীর। পরে আমি সেই তীর আমার তৃণের মধ্যে রেখে দিই। এই তীর জীবনভর হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। পরে তার সন্তানেরাও সেটি সংরক্ষণ করেছেন। শহীদদের অঙ্গচ্ছেদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এটাই ছিল মুশরিকদের সর্বশেষ হামলা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্পর্কে স্পষ্ট কিছুই জানত না, বরং তারা একরকম ধারণা করেই নিয়েছিল তিনি নিহত হয়েছেন। এ কারণে তিনি নিজেদের শিবিরে ফিরে গিয়ে মক্কা অভিমুখে গমনের প্রস্তুতি শুরু করেন। এ সময় তিনি মুশরিক নারী ও পুরুষ মুসলমান শহীদদের অঙ্গ প্রত্যঙ্গ ছেদনে লিপ্ত ছিল। তারা শহীদদের লজ্জাস্থান, কান, নাক প্রভৃতি অঙ্গ কেটে নেয়, পেট চিরে ফেলে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে মুখে পুরে চিবিয়ে গিলে ফেলার চেষ্টা না পারায় ফেলে দেয়। তারা মুসলিম শহীদদের কর্তৃত্ব নাক, কান মালা গেঁথে নূপুর বানিয়ে গলা এবং পায়ে পরিধান করে। সর্বশেষ যুদ্ধের জন্য মুসলমানদের প্রস্তুতি। শেষ দিকে এমন দুটি ঘটনা ঘটে যা থেকে সহজেই বোঝা যায় নিবেদিত প্রাণ মুসলমানরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে কিরূপ দৃঢ় সংকল্প ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, জীবন বিসর্জন দিতেই তাদের আগ্রহ কি পরিমাণ ছিল, এ থেকে তাও বোঝা যায়। প্রথম ঘটনা, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেসব মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলাম যারা ঘাঁটি থেকে বেরিয়ে আসে। আমি লক্ষ্য করলাম মুশরিকরা মুসলিম শহীদদের অঙ্গ প্রত্যঙ্গ কাটছে। আমি খানিকটা থেমে সামনে এগিয়ে গেলাম। লক্ষ্য করলাম বর্ম পরিহিত বিলাসদেহী এক মুশরিক শহীদদের মাঝখান দিয়ে অতিক্রম করছে। যেতে যেতে বলছিল, জবাই করে বকরির মতো স্তূপ পড়ে গেছে। আর একজন মুসলমান ওই লোকটির পথপানে চেয়ে আছে, সে বর্ম পরিহিত। আমি আরও কয়েক কদম অগ্রসর হয়ে তার পেছনে আমি দাঁড়িয়ে উভয়ের শক্তি পরিমাপ করলাম। আমার মনে হলো কাফের লোকটি অস্ত্র ও সাজ সরঞ্জাম উভয় দিক থেকে উত্তম। এবার আমি উভয়ের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে উভয়ের সংঘর্ষ বেঁধে যায়। মুসলমান লোকটি ওই কাফেরকে তরবারি দিয়ে এমন আঘাত করলেন যাকে দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে মুসলমান নিজের মুখোশ খুলে বলল,
ও কাব, কাজটা কেমন হলো? আমি হচ্ছি আবু দুজানা। দ্বিতীয় আরেকটি ঘটনা, যুদ্ধ শেষে কিছু সংখ্যক মহিলা মুসলিম মহিলা জেহাদের ময়দানে পৌঁছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলাম। তারা পায়ের গোড়ালির উপর কাপড় তুলে পিঠে পানির মশক বয়ে নিয়ে আসছে এবং মুসলমানদের পান করাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিন হযরত উম্মে সালিত রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য মশক ভর্তি করে পানি নিয়ে আসছিল। পানি বহনকারিণী মহিলাদের মধ্যে হযরত উম্মে আয়মানও ছিলেন। তিনি মদিনায় প্রবেশত্ব পরাজিত মুসলমানদের দেখে তাদের মুখে ধুলি নিক্ষেপ করে বলেছিলেন, এ নাও সুতু কাটার চাকি, আর তোমাদের তলোয়ার আমাদের হাতে দাও। এরপর তিনি দ্রুত যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে আসেন। যুদ্ধক্ষেত্রে পৌঁছে আহতদের পানি পান করাতে লাগলেন। হেব্বান ইবনে আরকা নামক এক ব্যক্তি তার প্রতি তীর নিক্ষেপ করে। এতে তিনি পড়ে গেলে তার পর্দা খুলে যায়। আল্লাহর দুশমন তা দেখে খিলখিল করে হেসে ওঠে। ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব খারাপ লাগলো। তিনি হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি পলক শূন্য তীর দিয়ে বলে, এটি নিক্ষেপ করো। সাদ তীর নিক্ষেপ করলেন, তা হেব্বানের গলায় গিয়ে বিদ্ধ হয়ে সে চিত হয়ে পড়ে যায় এবং তার পর্দাও খুলে যায়। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসেন যাতে মারির মূল দাঁত দেখা যেতে থাকে। এরপর বললেন, সাদ উম্মে আয়মানের বদলা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করুন। ঘাটিতে সুস্থির হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের ঘাটিতে আশ্রয় নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢালে করে মেহরাশ থেকে পানি নিয়ে আসেন। বলা হয় তাকে মেহরাশ পাথরের তৈরি এক ধরনের কূপ, যাতে পানি বেশি আসে। এও বলা হয় মেহরাশ উহুদের একটি ঝর্ণা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করতে দেন, কিন্তু কিছু একটা গন্ধ অনুভব হয়। তিনি সে পানি পান না করে চেহারার রক্ত ধুয়ে নেন এবং কিছু পানি মাথায় ঢালেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, যে ব্যক্তির উপর আল্লাহর কঠিন গজব, সে আল্লাহর রাসূলের চেহারা রক্তাক্ত করেছে। হযরত সাহাল বলেন, আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রক্তকে ধুয়েছেন, পানিকে ঢেলেছেন। তিনি চিকিৎসা কি বস্তু দ্বারা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষতস্থান ধুয়ে দিচ্ছিলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে আনা পানি ক্ষতের উপর বইয়ে দিচ্ছিলেন। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন পানি ঢেলে দেওয়ার সময় রক্ত আরও একটু বেশি বের হচ্ছে। তখন তিনি চাটাইয়ের একটি টুকরা দিয়ে আগুনে পুড়ে ছাই ক্ষতস্থানে লাগিয়ে দেন, যাতে রক্ত বন্ধ হয়ে যায়। ওদিকে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপে মিষ্টি পানি নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানি পান করে কল্যাণের জন্য দোয়া করেন। জখমের যন্ত্রণার কারণে এই দিন তিনি জোহরের নামাজ বসে আদায় করছিলেন। সাহাবায়ে কেরাম তার পিছনে বসেই নামাজ আদায় করেন। আবু সুফিয়ানের দম্ভ, ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ এর সবিস্তার আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে এবং পরবর্তী আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।